ব্যাকল্যাশ 2025-এর জন্য কিন্তু WWE অলরেডি 5টি ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে। তো মনে হয় না আর কোনো ম্যাচ অ্যানাউন্স হবে। তো ব্যাকল্যাশ কিন্তু বাংলাদেশ এবং কি ইন্ডিয়ান সময় শুরু হতে চলেছে 11 মে, বাংলাদেশ সময় সকাল 5টায় এবং কি ইন্ডিয়ান সময় শুরু হতে চলেছে সকাল 4:30 তো ব্যাকল্যাশে মেন ইভেন্টে অবশ্যই আমরা দেখতে চলেছি জন সিনা এবং কি রেন্ডি অর্টনের মধ্যে একটি আনডিসপিউটেড টাইটেলের জন্য একটি ম্যাচ। তো এই ম্যাচটি কিন্তু একটি ভয়াবহ ম্যাচ হতে চলেছে ব্যাকল্যাশের জন্য। এছাড়া যে ম্যাচগুলোকে রয়েছে সেই ম্যাচটিগুলো কিন্তু তুলনামূলক অনেক ছোট, তবে এই ম্যাচটি কিন্তু একটি বিশাল ম্যাচ হতে চলেছে ব্যাকল্যাশ 2025-এর জন্য। তো এই ম্যাচটিতে আমার মনে হয় না কোনোভাবে রেন্ডি অর্টন জয়লাভ করতে পারবে, কিন্তু এই ম্যাচটিতে কিন্তু আমরা একটা ভালো অথবা একটি ভয়ানক ম্যাচ দেখতে পাবো তাদের দুজনের কাছ থেকেই। তো এই ম্যাচে আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল প্রেডিকশন থাকবে এই ম্যাচটিতে আমরা জন সিনাকে জয়লাভ হতে দেখতে পাবো। এছাড়া রয়েছে একটা ম্যাচদের মধ্যে আরও একটি ভয়ানক ম্যাচ, যে ম্যাচটিতে লড়তে চলেছে ড্রু ম্যাকইন্টায়ার, ডেমিয়ান প্রিস্ট, জ্যাকেব ফাটু এবং কি LA নাইট। তো এই ম্যাচটি হতে চলেছে জ্যাকেব ফাটুর ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটিতে আমার মনে হয় না জ্যাকেব ফাটু সবে চ্যাম্পিয়ন হয়েছে, সে কোনো মতে মনে হয় না যে এই টাইটেলটি হারতে চলেছে। তো জ্যাকেব ফাটু এই ম্যাচটিতে একটি ভয়ানক বা একটি ভালো ম্যাচ দেখাতে ডেলিভার করতে সক্ষম হবে এবং কি জ্যাকেব ফাটু তার টাইটেলটি নিজের কাছে রাখতেও সক্ষম হবে। তো ড্রু ম্যাকইন্টায়ার এবং কি ডেমিয়ান প্রিস্ট দুজনের কাছ থেকে আমরা একটা ভালো ম্যাচ দেখতে পেয়েছি আমরা রেসলম্যানিয়াতে। তো সেই স্টোরিটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আমরা ব্যাকল্যাশে একটি ফ্যাটাল 4-এর ম্যাচ দেখতে চলেছি ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য। এছাড়াও আমরা দেখতে চলেছি ডোমিনিক মিস্টেরিও ভার্সেস পেন্টার মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি মোটামুটি একটি ভালো ম্যাচ হতে চলেছে, যেহেতু যে ম্যাচটিতে প্যান্টা রয়েছে। তো প্যান্টা WWE-তে আসার পর থেকে তো আমরা অবশ্যই ভালো ভালো ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ হবে আমরা আশা করব। তবে আমার মনে হয় না এই ম্যাচটিতে প্যান্টা নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হতে পারবে না। ডোমিনিক মিস্টেরিও কোনো না কোনোভাবে তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হবে। তো এই ম্যাচটিতেও আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে ডোমিনিক মিস্টেরিও তার টাইটেলটিকে রিটেন করতে চলেছে। এছাড়া রয়েছে ওমেন্সদের মধ্যে একটি বিগ ম্যাচ, যে ম্যাচটিতে রয়েছে লাইরা বেলকোরিয়া ভার্সেস বেকি লিঞ্চ। তো রেসলম্যানিয়াতেও তো অবশ্যই আমরা ট্যাগ টিমের জন্য বেকি লিঞ্চ এবং কি লাইরা বেলকোরিয়ার মধ্যে একটি ম্যাচ দেখতে পেয়েছিলাম, তবে সেটা কিন্তু আর সম্ভব হয়নি তাদের স্টোরিটা এগিয়ে নেওয়ার জন্য। তো এখন আমরা বর্তমানে ব্যাকল্যাশে দেখতে পাবো বেকি লিঞ্চ বা লাইরা বেলকোরিয়ার মধ্যে একটি ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। তো বেকি লিঞ্চ যেহেতু ব্যাক করেছে এবং সে কিন্তু অলরেডি হয়ে গেছে হিল টার্ন, তো সে কিন্তু আমার মনে হচ্ছে অবশ্যই এই চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করতে পারবে এবং কি আমার পার্সোনাল ওপিনিয়নও থাকবে বেকি লিঞ্চ হতে চলেছে এই ম্যাচটিতে নিউ চ্যাম্পিয়ন। এছাড়াও আমরা দেখতে চলেছি গুন্থার ভার্সেস প্যাট ম্যাকাফির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আমরা এতদিন পর্যন্ত দেখতে পেয়েছি যে জেউসো যখন এন্ট্রি করে তখন কিন্তু প্যাট ম্যাকাফি ইট করে লাফাতে থাকে। সেই সুবাদে আমরা দেখতে পেয়েছি গুন্থার কিন্তু সেটা কোনোভাবে ভালো চোখে দেখে নাই। তো সেই সুবাদে আমরা দেখতে পেয়েছি রয়ের এপিসোডে প্যাট ম্যাকাফিকে অ্যাটাক করতে সক্ষম হয় এবং কি আমরা তার পরবর্তীতে দেখতে পেয়েছি ব্যাকল্যাশের জন্য একটি ম্যাচও অফিসিয়াল হয়ে যায় গুন্থার ভার্সেস প্যাট ম্যাকাফির মধ্যে। তো ব্যাকল্যাশে আমরা 5টি ম্যাচ দেখতে চলেছি, কোন ম্যাচটিতে কে জয়লাভ করতে পারে অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।